নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তেল ছাড়াই কাঁচা আমের আচার বানিয়ে নিতে পারো। আর এটা যদি তোমরা তৈরি করতে না পারো তাহলে বলবো তোমরা ভীষণই মিস করেছো। আর এই আচার বানাতে বাড়তি কোনো মশলা দেওয়ার দরকারই হয় না। আর এটা তোমরা তৈরি করে বছরখানেক তো রাখতেই পারো, খেতে এতটাই ভালো হয়। তো চলো দেরি করবো না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে দুটো বেশ বড় বড় সাইজের আম নিয়েছি, অর্থাৎ এখানে ওজন করলে প্রায় 1 কেজি মতো হয়ে যাবে। তো প্রথমে আগে আমগুলো আমি ছাড়িয়ে নেব। যদিও আমগুলোকে আগে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে ছাড়াবো। আমি একটা পিলার সাহায্যে ছাড়াচ্ছি, তোমরা চাইলে এখানে বটি দিয়েও ছাড়াতে পারো। তোমাদের দেখাবার জন্য আমি এখানে পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তবে দুটো আমি পুরো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে চাকু দিয়ে এটাকে গোল গোল করে কাটবো। আর এই আচারটা বানাতে গেলে এরকম গোল গোল আম এরকম সাইজের করলেই কিন্তু বেশি ভালো হয়। তো সেই কারণেই আমি এটাকে গোল গোল করেই এটাকে কেটে নিচ্ছি। তো এই গোল গোল করে কাটার পরে এর ভেতরে যে বীজ থাকে বা এটাকে যে আমরা কুশি বলি, সেই কুশি বা বীজটা আমরা এখন একটা একটা করে এগুলো সব ফেলে দেবো। তো এইভাবেই করে ফেলে দেবো, আর এরকমভাবে সবগুলোই এরকম ফেলে দেবো। তো দেখো, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আমগুলো কেটেছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা আচারটা যখন তৈরি হয়ে যাবে তখনও কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। তো আমগুলো আমি কুশিগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে একটা বোলের মধ্যে আমগুলো সব নিয়ে নিয়েছি। আমগুলো নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি মিষ্টি মেশাচ্ছি বা চিনি মেশাচ্ছি। আমি আমের মিষ্টতা বা টকটা আমি দেখে নিয়েছি কীরকম টকটা। তো সেই টকের আন্দাজ করে আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়েছি, অর্থাৎ 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ মতো ভিনিগার দিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে মেশাবো। তো তার আগে আরেকবার ভালো করে বলে দিই যে তোমাদের আমের যতটা টক হবে সেই টক অনুযায়ী তোমরা কিন্তু চিনিটা নেবে। আর এর থেকে চিনিটা তোমাদের যদি মনে হয় যে খুব টক আম, তাহলে একটু বেশি করে চিনি নেবে। আর যদি মনে হয় যে টকের পরিমাণটা একটু কম, তাহলে চিনির পরিমাণটাও একটু কম নেবে। তো এখন চিনিটাকে এরকম সামান্যই শুধু জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঘন্টাখানেক এখন আমি রেখে দেবো। 1 ঘন্টা পর তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চিনিগুলো কিন্তু পুরোটাই গলে গেছে, তবে একদম কিন্তু চিনি থেকে জলটা বেরিয়ে গেছে। আর এই জলটার মধ্যেই কিন্তু আমগুলো যেহেতু রেখেছিলাম, তেমনি আমগুলোর মধ্যেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঢুকে গেছে, আর আমগুলোও কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। তো চলো এবার আচারটা তৈরি করে ফেলি। তো আচারটা তৈরি করবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর পুরো এই চিনির মধ্যে যে আমগুলো মিশিয়ে দিয়েছিলাম সেই পুরোটাই একদম ঢেলে দিয়েছি। তবে পুরোটা কিন্তু চিনি গলেনি, এই ওপর চিনিটা গলেছিল, আর তলার দিকে চিনিটা কিন্তু মোটামুটি এখনও কিন্তু চিনি চিনি ভাবই রয়েছে। তো সেই কারণে একটু আমি ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম এই 5 থেকে 6 মিনিটের জন্য। বেশিক্ষণ ঢাকনা বন্ধ করে রাখবো না, কারণ এই শুধুমাত্র চিনিটা গলাবার জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। ঢাকনাটা বন্ধ করে দিলে তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। ঢাকনা খুলে দিয়েছি, খুলে দিয়ে তারপরে একটু বেশ ভালো করে একটুখানি হালকা করে একটু ফুটিয়ে নিচ্ছি। প্রথমে একটু লো ফ্লেমে দেবো, লো ফ্লেমে দিয়ে তারপরে এই চিনির রসটা যখন একদম মোটামুটি গলে যাবে তখন আমি কিছু উপকরণ দেবো। তার মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু রঙটা একটু বেশ দেখতে ভালো হবে। আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, শুধুমাত্র কিন্তু রঙটা সুন্দর হবে বলে সেই জন্য আমি দিয়েছি। তোমরা এক্ষেত্রে কিন্তু স্কিপ করে যেতে পারো, যে তোমরা যদি ভাবো যে না কোনো রং দেবো না, তাহলে কোনো রং দেওয়ার দরকার নেই। আমি ভাবলাম যে কাশ্মীরি লঙ্কার রঙটা দিলে বেশ ভালো হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এখন এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে তারপর এটাকে ফোটাতে দেবো। তবে এখন কিন্তু আর ঢাকনা দেবো না, কারণ ঢাকনা যদি দিয়ে দিই তাহলে আমগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু আমগুলো শক্ত শক্ত আর থাকবে না। সেই কারণে এখন কিন্তু ঢাকনা আর দেবো না, এখন এইভাবেই কিন্তু শুধু ফোটাবো। আর দেখো, তোমাদের একটা তুলে দেখাচ্ছি, এখন কিন্তু অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, আর বেশ এখন যেন মনে হচ্ছে পাতলা পাতলা, কিন্তু আচারটা যখন হয়ে যাবে তখন কিন্তু পুরো একদম শক্ত শক্তই হয়ে যাবে।
তো এখন এইভাবে এটাকে একটু হালকা নেড়েচেড়ে, তবে নাড়াচাড়ার কোনো দরকার নেই, মানে শুধু এটাকে মানে 2 মিনিট 3 মিনিট এরকম অন্তর অন্তর একবার ফুল ফ্লেমে একবার মিডিয়াম ফ্লেমে, একবার ফুল ফ্লেমে একবার মিডিয়াম ফ্লেমে এরকম দিয়ে এটাকে ফোটাতে হবে। ফোটাতে ফোটাতেই দেখবে যে রসটাও বেশ একটু ঘন হয়ে যাবে, আর আমগুলোও কিন্তু একদম শক্ত হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাওয়ার পরও আবার বেশ একটু শক্ত হয়ে যাবে। তো এইভাবেই এটাকে কিন্তু বেশ মোটামুটি এরকম জাল দিতে হবে। এখন দেখো আমি কিন্তু ফুল ফ্লেম দিয়ে দিয়েছি, এখন ফুল ফ্লেমে দিয়ে আরেকবার এই 5 মিনিট মতো এটা ফুল ফ্লেম দিয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি। তো চলো যতক্ষণ ওটা আচারটা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করি। মশলা তৈরি করবার জন্য এখানে 3টে আমি শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 1 চামচ ধনে নিয়েছি, আর 1 চামচ মেথি নিয়েছি। এই সব উপকরণগুলো এই শুকনো খোলায় একটুখানি ভেজে নেব, কারণ এই শুকনো খোলায় একটু ভেজে না নিলে একদম এগুলো কেমন একটা মিশে থাকে, সেই যখন এবার গুঁড়ো করব তখন কিন্তু ভালো করে গুঁড়োটা হয় না। তো সেই কারণেই এটাকে ভালো করে একটুখানি চেলে নিচ্ছি আগুনের মধ্যে, যাতে করে যখন এটাকে গুঁড়ো করব তখন খুব সুন্দরভাবে গুঁড়োটা হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর একটা বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এখন এটাকে আলাদা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আর সেই গুঁড়োটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো গুঁড়োটা দিইনি, কারণ খুব কম মশলা লাগে এতে। এখানে আমি 1 চামচ মতো মশলা দিয়ে দিয়েছি। তোমরা তবে তোমাদের মানে তোমরা যদি ভাবো যে আরেকটু মশলা তোমরা তোমাদের আচারে দিতে পারো, তাহলে তোমরা দিতে পারো। তো এখন মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এখনও কিন্তু আচারটা মানে এখনও একটু কিন্তু মানে পাতলা পাতলা রয়েছে রসটা, এখনও কিন্তু আরেকটু এটা হবে। কারণ যখন দেখবে যে এই রকমভাবে একদম মানে বাবলসটা একদম ঘন হয়ে যাচ্ছে, তখন তোমরা বুঝে নেবে যে আচারটা মোটামুটি এই শেষের পর্যায়ে চলে এসেছে। এর থেকে বেশি আর এটাকে জাল দেব না। তো এখন আর একটুখানি এই 2-3 মিনিট ধরে এখন কিন্তু আঁচটা আমার একদম কম আঁচে দিচ্ছি। কম আঁচে দেওয়ার পরেও কিন্তু এই বাবলসগুলো এসে যাচ্ছে। তো তখনই বুঝে নিতে হবে যে আচারটা মোটামুটি এবার শেষের পর্যায়ে চলে আসছে। এর থেকে বেশি কিন্তু আর এখন নাড়বো না। দেখো এখন তোমাদের দেখাচ্ছি, এখন কিন্তু রসটা দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, আর দেখো খুন্তি থেকে কিন্তু এখন টিপ টিপ করে পড়ছে। এখন কিন্তু আগে যেমন একটা স্মুথলি পড়ে যাচ্ছিল, এখন কিন্তু আর পড়ছে না। তো এখন আর এই আচারটাকে আর তৈরি করব না, এখন ঠান্ডা করব। ঠান্ডা করার পর তারপরে তোমাদেরকে দেখাবো। আমি আচারটা ঠান্ডা করার পর তারপরে এখানে প্লেটে সার্ভ করছি, যে আচারটা দেখো শেষমেশ কেমন হলো। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। ওই যে আমি বললাম যে ওই একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বলেই আচারটা এত সুন্দর কালারটা হয়েছে। আর দেখো একটাও কিন্তু আম ভাঙেনি, পুরো একদম যেমন আমি কেটেছিলাম ঠিক সেই রকমই কিন্তু একটা পুরো একদম গোটা গোটা রয়েছে। আর দেখতেও কতটা ভালো লাগছে তোমরাই বলো। আর এই আচার বানাতে তো একদমই সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলাও তো নামমাত্র মশলাই লাগে, বেশি মশলা লাগেই না, কতটাই তাড়াতাড়ি আচারটা তৈরি হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমার আমের আচার। এই আমের আচারের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।